কাতারের রাস্তা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। মরুভূমির পথ পাড়ি দিয়ে এলাম আল হামাদ এয়ারপোর্ট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। যাচ্ছি আল হামাদ এয়ারপোর্ট। দুই ধারে মরুভূমি, মাঝখানে প্রশস্ত রাস্তা, সারি সারি খেজুর গাছ, আর মাঝে মাঝেই চোখে পড়ছে দু একটি ঘরবাড়ি। সূর্যের এত প্রখর তাপ চারিদিকে জ্বলজ্বল করছে। যতদিকে চোখ যায় চারিদিকে ধুধু প্রান্তর। হঠাৎই পেলাম উটের দেখা, যাকে মরুভূমির জাহাজ বলা হয়। তাই তো গাড়ি থামিয়ে দেখলাম অপলক দৃষ্টিতে উটগুলোকে। এই সুবিশাল মরুভূমিতে তৃষ্ণার্ত কিছু উট পানি খাচ্ছে। এ দৃশ্য সত্যি অপূর্ব। এই উটের পিঠে চড়ে বেড়াতেন আমাদের প্রিয় নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ছিলেন আমাদের আখেরি নবী। এরপর আল্লাহ আর কোনো নবী পাঠাবেন না। কিন্তু বর্তমান যুগে আমাদের একটি ওমর খুবই প্রয়োজন, আর তাই তো একটি গজল মনে পড়ে গেল। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না বলনি দেবে না হামজা তারি, খালিদ বিজয়ী সম। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। কাতারের রাস্তা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না। রাস্তার বাম দিকে রয়েছে উঁচু উঁচু দালান কোঠা, আর ডান দিকে সুবিশাল আরব সাগর। দেখে আমি প্রায় মুগ্ধ। সত্যি আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। সুবিশাল মরুভূমির পথ, আরব মহাসাগর ও দোহা সিটি পার হয়ে এখন আমরা আল হামাদ রোডে। গাড়িতে বসেই এক ঝলক দেখে নিলাম ফুটবল খেলার স্টেডিয়াম। মরুভূমির পথ পাড়ি দিয়ে এলাম আল হামাদ এয়ারপোর্ট।
পরিশেষে একটি কথাই বলবো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।